প্রথমে যেটা হলো যে সিজফায়ারটা যে কয়েকদিন যুদ্ধবিরতি ছিল সেইটা কীরকম ছিল, সেখানে হলো কি ওটার বড় একটা ইয়ে ছিল যে দুই পক্ষের বন্দি বিনিময় হবে, সেই জিনিসটা মোটামুটি যেরকম ইয়ে হয়েছিল সেরকম চলছিল। তার মানে এই না যে একেবারে মারা কাটা বন্ধ ছিল একদম, তা কিন্তু নয়, বরং সে ওইগুলো চলার মধ্যেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আক্রমণ করে মানুষ হত্যা করা হয়েছে। বিশেষ করে পশ্চিম তীরে তো তখন মানে অন্য সময় কম করলেও পশ্চিম তীরে এই সময়টা কিন্তু বড় রকমের সহিংসতা ঘটিয়েছে ইসরায়েলি যারা সেটেলার্স এবং তারা ইয়েরা সেনাবাহিনী। তো সুতরাং ওটা, আর তাছাড়া প্রথম থেকেই যেটা শাহাবাই নাম বললেন আমি তার সাথে পুরোপুরি একমত, আগের থেকেই এটা মোটামুটি তাদের চিন্তা করাই ছিল যে ওইটুকু তারা মানবে, কারণ ওইটাতে তারা কিছুটা হলে তাদের যে প্রোটেস্টগুলো হচ্ছে সেগুলোকে কিছুটা ইয়ে দিতে পারবে, যে তাদের যারা বন্দী হয়ে আছে হামাসের তাদের কিছু অন্তত ছাড়া পাবে, তাতে কিছুটা একটা ইয়ে হবে, তাদের লোকজন শান্ত হবে। কিন্তু সে এই পর্যায়টা তারা যে যুদ্ধ সত্যি সত্যি যুদ্ধ বন্ধ করা, সেইটাতে তারা কখনো রাজি হবে না। তার কারণগুলো ইয়ে বললেন, আমি তার সাথে একমত। একটা সবচেয়ে বড় কারণটাই হচ্ছে যে নেতানিয়াহুর একটা এটা হলো রক্ষা কবচ, যুদ্ধ যতদিন চলবে তার ক্ষমতা টিকে থাকা সহজ তার জন্য। যুদ্ধ বন্ধ হলেই সে ক্ষমতার থেকে চলে যাবে, আর ক্ষমতার থেকে চলে গেলেই তার বিরুদ্ধে সব যে মামলাগুলো আছে সেগুলো সামনে চলে আসবে এবং সেটা খুব তার জন্য সুখকর হবে না। সেই জন্য সে চায় না যে যুদ্ধ বন্ধ হোক, এটা তার ইয়ে। আর তাছাড়া এখানে তার জন্য সাপে বর হলো কি যে ট্রাম্প হঠাৎ করে তার ব্যবসায়ী মনে হলো যে এখানে একটা রিসোর্ট, ভারী সুন্দর জায়গা, এখানে এই লোকগুলোকে, নোংরা লোকগুলোকে তাড়িয়ে দিয়ে এখানে একটা রিসোর্ট তৈরি করলে ভালো ব্যবসা হবে, সেটাই তার মাথায় ঢুকছে এবং সেটা বলেছেন। তখন কিন্তু এই জিনিসটা কিন্তু অন্য এত কিছু ঘটতেছে, এত মানুষ মারা যাচ্ছে, তাতে আরব দেশগুলো কিন্তু অত রিঅ্যাক্ট করে না, কিন্তু এই কথাটার পরে কিন্তু তারা মোটামুটি একটা নড়াচড়া করে বসছে এবং এটার একটা বড় রকমের প্রতিবাদ করেছে যে এটা করতে দেবে না তারা, এবং তারা অন্য রকমের একটা সলিউশনের কথা বলেছে। এবং সেইটাতে ট্রাম্প সাহেব আরও বেশি কুপিত হয়েছেন এবং তিনি সেই জন্য তখন আমার মনে হয় যে খালি নেতানিয়াহু নিজে না, ট্রাম্পও তাকে বলছে আচ্ছা যা তুই আরো এদেরকে ধ্বংস কর, এরা এমনি যাবে না তো, আমরা এদেরকে মেরেই শেষ করবো এবং এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে এখানে। এটা বলতে গেলে মনটা খুব খারাপ হয়ে যায় যে পৃথিবীতে এত মানে ন্যাক্কারজনকভাবে একটা গণহত্যা চলছে, তার কোনো মানুষের জীবনের কোনো রকমের দাম নাই। হ্যাঁ, ট্রাম্প এবং ইসরায়েলের এই যে জিওনিস্ট যারা এইটা করে, সব ইসরায়েলিকে আমি ওইভাবে দোষ দিতে চাই না, একরকম না সবাই। হ্যাঁ, কিন্তু যারা এই যুদ্ধের ইয়ে করছে তাদের মধ্যে কোনো রকম মনুষ্যত্ব আছে এটা মনে করার কোনো কারণ নেই। তারা রক্ত পিপাসু এবং একটার পর একটা তারা মানে গণহত্যা তো চালিয়ে যাচ্ছে তারা সেই 47 থেকে যদি আমরা বলি, আর তারপরে আস্তে আস্তে দিনে দিনে এটা হিংসার পরিমাণটা বাড়িয়েছে, মানুষ হত্যার পরিমাণ বাড়িয়েছে এবং তারা এখন যেগুলো বলা হয় সবসময় গণহত্যা, ওয়ার ক্রাইমস, তারপরে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, যেইভাবে দেখেন সবখানে এটা মানে এর চেয়ে জঘন্য আর অপরাধ সম্ভব না। অথচ সারা পৃথিবীতে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদি নিয়ে মানে গলা ফাটিয়ে ফেলছে, কিন্তু এখানে এরকম ন্যাক্কারজনকভাবে এরকম মানে নেকেডলি, বাংলায় ন্যাংটা বলতে খারাপ লাগলো বলে নেকেডলি বললাম, নেকেডলি এরকম করে তারা মানে মানুষ হত্যা করে যাচ্ছে আর তাদেরকে সমর্থন করছে এরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এটা মানে এর চেয়ে আর খারাপ কিছু হতে পারে না। এটার নিন্দা জানানো ছাড়া আমাদের আর কিছু করার খুব বেশি ক্ষমতা নেই, এই জন্য যে আমরা নিজেরা বিশেষ করে ওখানে আরব যে মুসলিম দেশগুলো তারা কিন্তু দ্বিধাবিভক্ত, যেটা কিছুটা ইঙ্গিত আমাদের সাহাবী নামে একটু আগে করেছেন। তারা যতক্ষণ পর্যন্ত না একত্রিত হচ্ছে এবং সারা পৃথিবীর মুসলমান দেশগুলো বা সারা পৃথিবীর যারা মানবতা সত্যি মানবতার কথা বিশ্বাস করে, তারা যখন সবাই একমত হয়ে একসাথে এগিয়ে আসবে, তখন হয়তো আমরা আশার আলো দেখতে পারবো। আর গাজায় যে প্রধানমন্ত্রী সহ যে বিষয়গুলো বলছিলাম, উচ্চপদস্থ বেশ কিছু কর্মকর্তা, এইটাতে হামাসকে ঠেকিয়ে রাখা যাবে না। কয়েকটা লোক মারা গেছে, হ্যাঁ, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন, কিন্তু ওই জায়গাটা খালি থাকবে না, এটা তো আমরা আগেও দেখেছি। এটা থাকে না, কারণ ওরা তো এমনভাবে যুদ্ধ করছে, ওরা তো এরকম আমেরিকার মতন না যে একজন প্রেসিডেন্ট চলে গেলে সাথে সাথে হয়তো একটা ইয়ে হয়ে যাবে, তাও তো ওরাও হয় না। কিন্তু এখানে এমন অবস্থা যে একজন গেলে আরেকজন এসে যাবে,
ওখানে আটকাবে না, আমি মনে করি না যে এর ফলে তাদের রিজলভের কোনো কমতি আছে, কিন্তু তাদের ওই রিজলভ দিয়ে তো আর তারা নিজেদেরকে বাঁচাতে পারছে না। সাধারণ মানুষ, শিশু, নারী, বৃদ্ধ, অসুস্থ বা হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছে এদেরকে মেরে ফেলছে, মানে এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না, কিন্তু এদের তো লজ্জা নেই। শুধু মেরে ফেলা না, তাদের ট্রিটমেন্টও হতে দেওয়া হচ্ছে না, তাদের খাবার সংকট সব দিক থেকে একদম আটকে দেওয়া হচ্ছে। ইলেকট্রিসিটি বন্ধ করে দিচ্ছে, আর জি আর কি বলবে।